আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার পথে দুই পুলিশের ওপর গুলি চালিয়ে চম্পট দুষ্কৃতী। বুধবার উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। গুলিবিদ্ধ দুই পুলিশ আধিকারিক শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রাতে তাদের দেখতে হাসপাতালে আসেন আইজি নর্থ বেঙ্গল রাজেশ যাদব। তিনি জানান, কোর্ট থেকে বেরোনোর পর রাস্তায় ওয়াশরুম যাওয়ার নাম করে গাড়ি থেকে নামে দুই আসামি, তারপরেই এই শুট আউট। हम लोगों को जो प्रिलिमिनरी इंक्वायरी में पता चला है कि जब वो कोर्ट लॉकअप में उसका था, उस दौरान उसके पास वो फायर आर्म पहुंचाया गया। हमारे पास कुछ लीड्स हैं और जिसने पहुंचाया उसका छवि तो हमने आप लोगों को ऑलरेडी मीडिया को शेयर किया है। एक जन ही पालिয়েছে যে বললাম আমরা। গোয়ালপুকুরে দুই অভিযুক্তের খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা পুলিশের। পাশাপাশি অভিযুক্তের খোঁজ দিতে পারলে তার পরিচয়ও গোপন রাখা হবে। করণদিঘির বাসিন্দা অভিযুক্ত সাজ্জাক আলম এবং গোয়ালপুকুরের বাসিন্দা আব্দুল হোসেনকে খুঁজছে পুলিশ। কোর্ট চত্বরেই বন্দুক হাতে পেয়েছিল সাজ্জাক। গোয়ালপুকুর কাণ্ডে দুই অভিযুক্তের খোঁজ পেতে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। পুলিশও পারে 4 গুণ গুলি চালাতে। যখন পুলিশ কর্মীদের দেখতে গিয়ে শিলিগুড়িতে মন্তব্য ডিজিপি। শুধু একটাই আমাদের সহকর্মীদেরকেও আর জেনারেলি যেটা আমার বার্তা আছে, যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে, লোকদের সঙ্গে লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে, এই কাজে ব্যস্ত থাকে। কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। We are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal with it very strongly. এরপর তিনি আসেন গোয়ালপুকুরে, ঘুরে দেখেন ঘটনাস্থল, যান পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়িতেও। আজ সকালে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, তিনি এই গোয়ালপুকুরের বিধায়কও বটে, তিনিও আসেন সেই স্থান যেখানে এই ঘটনা ঘটে, সেই স্থান পরিদর্শন করেন। এরপর আসেন পশ্চিমবঙ্গের পুলিশের ডিজিপি, তিনি আসেন এবং রাজীব কুমার আসেন এবং এসে পরিদর্শন করেন সেই ঘটনাস্থল। এরপর এই পাঞ্জিপাড়া ফাঁড়িতেই তিনি আসেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই ঘটনা কোনোভাবে ছোটোভাবে নেওয়া হচ্ছে না। তিনি এই পাশাপাশি বলেন, দুষ্কৃতীদের জবাব দিতে একটা গুলি ছুড়লে 4টা গুলি ছোড়ারও কথা তিনি বলেন। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে, আমরা 4টা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। বিহার বা বাংলাদেশে দুষ্কৃতীরা পালিয়ে যেতে পারে বলে মন্তব্য মন্ত্রী গোলাম রব্বানী। তবে খুব দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়বে বলেই আশা তার। এদিকে গোয়ালপুকুরে পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় শুরু রাজনৈতিক তরজাও। প্রিজন ভ্যানে থাকা আসামির কাছে বন্দুক এলো কি করে, প্রশ্ন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আশঙ্কা এদিকে বিহারে পালাতে পারে। আমি তো বললাম একটু আগে 1 কিলোমিটার দূরতে আছে বিহারে যেতে পারে বা বাংলাদেশ যেতে পারে। যেটা ধরা গেল, যেটা পালিয়েছে ওটা করণদিঘির লোক ম্যাক্সিমাম ওখানে মোটরসাইকেল নিয়ে পালিয়েছে, এর মানে বিহারে ঢুকেছে। আর বিহারের সঙ্গে এরা কথা বলছে, আমাদের প্রশাসনের কথা বলছে। গভর্নমেন্ট ওদেরকে ধরবেই, না ধরার কোনো প্রশ্ন নেই। ডিজি এখনই এত বড় ডায়লগ দিয়ে এলেন হিন্দি সিনেমার মতো, পুষ্পারাজের মতো, যে পুলিশ ঝুঁকেগা নেই। তো পুলিশ তো দুষ্কৃতীরা দেখা যাচ্ছে রুকেগা নেই। একের পর এক আমাদের ডিজি পুষ্পারাজ হওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার তো আর্মস অ্যামিনেশন নেই, পিটিয়ে দিচ্ছে আপনার পুলিশকে একের পর এক। আপনার পুলিশ না পাঞ্চিং ব্যাগ, এটাই তো বোঝা যাচ্ছে না। আসামির কাছে বন্ধু উত্তরপ্রদেশ বিহারে উদাহরণ দেয়, ও যে প্রিজেন্ট ভ্যানে আছে আসামির কোমরে বন্দুক, ভাবতে পারছেন? বিরোধী দলনেতার মন্তব্যের পাল্টা যুক্তি তৃণমূলের। দেখুন, এগুলো একেবারে সামাজিক অপরাধ, ক্রাইম। কিছু ক্রিমিনাল এই ধরনের কাণ্ড কারখানা করে। পুলিশ প্রশাসন গোটা বিষয়টা দেখছে। এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে, অন্য রাজ্যেও ঘটে। এ রাজ্যে অনেক কমে গিয়েছে, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা একটাও ঘটুক আমরা কেউ চাই না। বুধবার রাতেই ঘটনার রিপোর্ট তলব করেছে নবান্ন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।